হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির ইস্কন মন্দির দর্শন করতে। এই যে ভিডিওতে যে পাঁচিলটি দেখা যাচ্ছে এর ভিতরেই রয়েছে ইস্কন মন্দির। এই মন্দিরটি অনেকটি জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে। এই যে এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। মন্দিরে ঢোকার জন্য অনেকগুলোই গেট ছিল। আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম তার ডান হাতেই ছিল জুতো রাখার জায়গা। সেখানে আমরা জুতো রেখে হাত ধুয়ে তারপরে মন্দির চত্বরে প্রবেশ করলাম। এই যে এখানে যে বড় মন্দিরটি দেখা যাচ্ছে এটাই হলো আসল মন্দির। এই মন্দিরটি হলো শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। এই মূল মন্দিরটি ছাড়াও আরো ছোট ছোট অনেক মন্দির আছে। এই মন্দির চত্বরটি এত সুন্দর করে সাজানো যা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মূল মন্দিরে প্রবেশের আগে আমরা বসে কিছু ছবি তুলে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে আমরা রাধা মাধবের অপূর্ব সুন্দর রূপ দর্শন করলাম এবং মন্দিরের ভিতরকার সাজসজ্জাও ছিল অসম্ভব সুন্দর। আমরা মন ভরে ভগবানের দর্শন এবং প্রার্থনা সেরে বিগ্রহের চারপাশে প্রদক্ষিণ করলাম। এই যে আমরা প্রদক্ষিণ শুরু করলাম। আমরা 3 বার প্রদক্ষিণ করেছিলাম। আর সাথে এই শ্রীকৃষ্ণের নানান রকম রূপের এবং তার লীলার কাহিনী যা চিত্ররূপে বর্ণনা করা ছিল সেইগুলি দেখতে দেখতে পরিক্রমা সারলাম। মন্দিরের ছাদের ওপরেও ছিল শ্রীকৃষ্ণের নানান রকম রূপের ছবি। রাধাকৃষ্ণের যুগল রূপ এতই সুন্দর যে সারা জীবন ভরে দেখলেও মন ভরতে চায় না। রাধা মাধব মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চললাম বাকি যে মন্দিরগুলো আছে সেইগুলো দর্শন করতে। এখানে সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা চললাম রাম মন্দির দর্শন করতে। রাম মন্দির ভিতরে ছিল হনুমানজির মূর্তি। সমস্ত মন্দির দর্শন সেরে এবার আমাদের ফেরার পালা। এই মন্দির চত্বরের ভিতরে ছোট বড় মিলিয়ে অনেকগুলি দোকান ছিল। তার মধ্যে এই দোকানটি ছিল সবথেকে বড়, কিন্তু এর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য বাইরে থেকেই ভিডিও করলাম। আর এই দোকানটিতে ছিল বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি। দোকান থেকে বেরিয়ে আমরা জুতো সংগ্রহ করে হোটেলের পথে রওনা দিলাম। ওই যে সাদা মতো বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হলো শিলিগুড়ির গুরুদ্বারা। আর
আর এই হলো মহানন্দা নদী। শিলিগুড়ি শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছালাম। এবার শুরু হলো বার্থডেওয়ালা ভিডিও। সেদিন ছিল আমার মামির জন্মদিন, তো আমরা হোটেলে ফিরেই সবাই মিলে বার্থডে সেলিব্রেশনে মেতে উঠি। এই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা যেমন ছিল তেমনই শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে। বেশি করে দিতিস কে খাবে? ফ্যানটা চেক দেবে, ফ্যানটা চেক দেবে। সবাইকে কেটে এটা তো ডিপার্টমেন্ট, এটা তো বলতে আছে। বলতে যাচ্ছে বা বলতে দাও, কাটো 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 পদ্ধতি দিয়ে আসো। কাটা হয়ে গেছে? এবার চন্দনা বাক্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। রিয়া আয় আয় সবাই লোক অনেক আছে। হ্যাঁ বাচ্চাগুলো নিয়ে যা, তারপর হ্যাঁ দিচ্ছে দিচ্ছে। হ্যালো হ্যাঁ লাইট খুব
দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।